সুবহানাল্লাহ আছে। জমিন কথা বলবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবে গো। জমিন যখন কথা বলতে থাকবে মানুষ নিজের আশ্চর্য হয়ে যাবে। দেখো না জমিন কথা বলে, জমিন কথা বলে। আমার যুবক ভাইরা, জমিন সেদিন কথা বলবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেদিন বর্ণনা করতে থাকবে। কেন বর্ণনা করবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন আপনি কথা বলে না, তোমার রব জমিনকে অর্ডার দিছে রে। জমিন রবের অর্ডার মানতে গিয়া কথা বলতে থাকবে। সেদিন জমিন সব বর্ণনা করতে থাকবে। রাতের অন্ধকারে কোন জায়গায় দাঁড়াইয়া কোন কাজ করছিলা, জমিন সেখান থেকে কথা বলবে। দিনের আলোতে কোন জায়গায় দাঁড়াইয়া মানুষের হক নষ্ট করছিলা, মানুষের উপরে জুলুম করছিলা, জমিন সেখান থেকে কথা বলতে থাকবে। যুবক ভাইরা, রাতের অন্ধকারে দিনের আলোতে যে যেই জায়গায়, যে যেই সময়, যেই দেশে হোক, যে জায়গায় হোক, যদি বাংলাদেশের মানুষ আমেরিকায় গিয়ে আকাম করে, সেখানকার জমিন কথা বলতে থাকবে। বলুন এটা আশ্চর্য কিনা? সুবহানাল্লাহ জানি। আপনার এলাকাত কি ঠাডা পড়লে সুবহানাল্লাহ কন? জমিন কথা কইব, এর থেকে বড় আশ্চর্য আর কিছু আছে? আমার যুবক ভাইরা, আল্লাহর কসম, আমার কথা না, কোরআনের কথা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সাংবাদিক হবে, জমিন সেদিন অ্যাডভোকেট হবে। আপনি আমার বিরুদ্ধে বলতে থাকবে, সেদিন আপনার মুখ একবারে বন্ধ, টোটাল বন্ধ। কোনো কথা বলা লাগবে না। জমিন তখন বর্ণনা দিয়া দিবে। রাতের আলো হইলে দিনের মতো ফুটেজ আপনার সামনে আসবে। আল্লাহ দেখেন এই যে কান্না করছে। রাতের অন্ধকারে হইলে আবার ফুটেজ দেখাবে, আল্লাহ দেখেন কি করছে। এরকম ভাবে মালিক সবগুলা সাজা রাখছে। শুধু এখানেই শেষ নয় বান্দারে, আল্লাহ কয় এমনে এমনে কথা বলে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন তোমার মালিক অর্ডার দিবে। হাত কথা বলবে, হাত কথা বলবে। হাত বলবে মালিক এই আমি ডাইন হাতে দিয়া কাজ করাইছে। বাম হাত বলবে আল্লাহ আমারও ছাড়ে নাই, আমারও দিয়ে করাইছে। পা বলবে আল্লাহ আমারও দিয়ে হাঁটাইয়া গেছে। এইভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, বলুন বাসার উপায় আছে? কথা হয় না। মালিক ইনসাফের বিচার করবে, ইনসাফের বিচার করবে গো। বেইনসাফি কোনো বিচার করবে না, বেইনসাফি কোনো বিচার করবে না। ইনসাফের বিচার করবে। দুনিয়ায় যারা বেইনসাফি বিচার করছো, যারা বেইনসাফি বিচার করছো, বলুন বাঁচার কোনো সুযোগ আছে? কথা হয় না। বাঁচার কোনো সুযোগ নাই গো। বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। আল্লাহ কয় সেদিন এমন একটা পরিস্থিতি হবে, আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আমাদের আকীদা অনুযায়ী নবীরা হলো মাসুম, নবীরা হলো মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। প্রশ্ন হলো এই নিষ্পাপ নবীরাও আল্লাহর সেই তর্জনার গর্জন বিচারের সিস্টেম থেকে সব নবীরা সেদিন বলবে ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। আল্লাহ উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। সেদিন আল্লাহ যদি ধরে উপায় থাকবে না, তাই নবীরাও আতঙ্কে থাকবে আর বলবে ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। আল্লাহ আমার কি উপায় হবে? সবাই যখন ইয়া রাব্বি নফসি বলবে, শুধু একটা স্লোগান আসবে ভিন্ন রে। স্লোগানটা হবে ইয়া রাব্বি উম্মতি সুবহানাল্লাহ। সেদায় পড়িয়া নবী চিৎকার দিয়া বলবে মালিক সূর্যের তাপে আমার উম্মতের মাথার মগজ গইলা গেছে। আল্লাহ জিহ্বাটা বাহির হয়ে গেছে। আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, নবী হইয়া সহ্য করতে পারি না। কেমনে গো? আপনি মালিক হইয়া আপনার বান্দাদের উপরে এমন অবস্থা শুরু হইল। নবী সেজদায় পড়ে কান্দে। আল্লাহ তখন বলেন বন্ধু কান্দেন না, ওয়াদা দিলাম দুনিয়ায় আপনারে যে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল
মিনাল উলা, দুনিয়ায় থাকতেই আপনারে বলে দিছিলাম বন্ধু, আপনারে দুনিয়ায় যা দিছি অল্প, পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সেদিন হবে অরিজিনাল ভূমিকম্প, সেদিন হবে বাঁশি বাজানোর মাধ্যমে, একদিকে বিকট আওয়াজ, অন্যদিকে জমিন হেলে আর দুলে আর ঝাঁকুনি মারে। যত সময় যাবে রে তত বিকট থেকে বিকট হবে, বিকট থেকে বিকট হবে, বিকট থেকে বিকট শব্দ হবে, বিকট থেকে বিকট শব্দ হবে। মানুষ মাতালের মতো ঘুরবে আর বলবে অকাদাল ইনসানু মা লাহা। এ জমিন তোমার কি হয়ে গেল, জমিন তোমার কি হয়ে গেল, কি হয়ে গেল, জমিন তোমার কি হয়ে গেল। জমিনের ভিতর থেকে যখনই দামি দামি সম্পদ বাহির হবে, মানুষ আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস। আজকে আমাদের সামনে স্মরণের পাহাড় বাহির হয়, আমাদের সামনে ধন সম্পদ জমিন উগলায়া দেয়, নেওয়ার মতো কেউ নাই। কারণ একদিকে বিকট আওয়াজ, যত সময় যাবে আওয়াজ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। একটা পর্যায়ে সমস্ত প্রাণীকুল আওয়াজের কারণে সব মারা যাবে। কথা কি বুঝতেছেন? সমস্ত প্রাণীকুল সব মারা যাবে। এই আওয়াজ সহ্য করার মতো নয়, সব মানুষ আওয়াজের সুরে বিকটে। আর এদিকে জাকনি, এত জাকনি দিবে। এখন তো আমাদের বাংলাদেশে হলো মাটির পাহাড়। কিসের পাহাড়? মাটির পাহাড়, মাটির পাহাড়। কিন্তু আরব দেশে যারা গেছেন দেখবেন মাটির পাহাড় তো দূরের কথা, শত শত কিলোমাইল, শত শত এরিয়া নিয়ে শুধু পাথরের পাহাড়। যেই পাথর আপনি সাধারণ কোনো কিছু দিয়ে ভাঙতে পারবেন না, মেশিন ছাড়া। এত ভয়ঙ্কর পাথর। এরকম পাথর আছে, পাথরের পাহাড় আছে কিলোমিটার, শত শত কিলোমিটার। সেদিন এই পাথরের পাহাড় পর্যন্ত ধুলা হয়ে যাবে জাকনির কারণে। সুবহানাল্লাহ। জাকনির কারণে পাথরের পাহাড় পর্যন্ত ধুলা হয়ে যাবে। আর ঢাকা শহরের বিল্ডিং গুলা কি থাকবো? দেখেন না, অনেকে কয় যদি আমরা আসতে পারি তাহলে কিন্তু আমরা ভূমিকম্প আটকায়া দিব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই আবেগ, কত আবেগ ভালো না, এত আবেগ ভালো না। মহব্বত করি আমরা, সাপোর্ট করি আমরা, কিন্তু আপনি যদি উল্টা পাল্টা কন তাহলে উল্টা পাল্টাটা কি সাপোর্ট করব? সাবধান, উল্টা পাল্টা কয়েন। মানুষ যেন আমাদেরকে নিয়ে না হাসে, এদিকে খেয়াল রাখতে হবে। মানুষ আমাদেরকে যেন হাসাহাসি না করে। ভূমিকম্প আটকে নেবেন প্রযুক্তি দিয়ে, কেমনে? আল্লাহ যদি দেয় না আটকাবেন কেমনে? এটা কি সম্ভব? সাবধান, এই কথা বলা যাবে না। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন আমি জাকুনি দিব, এই জাকুনি আটকানোর কেউ নাই। পাহাড়ের পাথর, এগুলা পাথরের পাহাড়, ইডিও ধুলা হয়ে যাবে। শহর গ্রামগঞ্জ কোনো কিছুই থাকবে না, সব শেষ। এখন শুনেন আওয়াজটা আরো কত বিকট হয়। এত বিকট হবে, এত বিকট হবে, তখন আর কোনো প্রাণী থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ থাকবে না, সব শেষ। এরপর আওয়াজ বন্ধ হয় না। এই আওয়াজের তীব্রতার কারণে, বিকটের কারণে এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে হইল সূর্য। কত দূরে? 9,30,00,000 মাইল উপরে সূর্য। তাও বিজ্ঞান কইছে, কিন্তু সত্যিকারের মাপ তার বিজ্ঞানে দিতে পারে নাই, আনুমানিক কইছে। এই সূর্যটা এত দূরে। আর কত বড় জানেন সূর্য? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। দেখতে দেখা যায় একটা প্লেটের মতো, কিন্তু এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। প্রশ্ন হলো, এই পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয় রে, সেই সূর্য যদি পৃথিবীতে ভরে, পৃথিবী দেখা যায়? পৃথিবী শেষ নাই। সূর্য এত বড়, জাকনের সুরে তীব্রতার কারণে, আওয়াজের কারণে সূর্য ভেঙে ভেঙে টুকরা 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 হইয়া জমিনেই পড়ে। ভয়াবহ পরিস্থিতি হবে। কেমন আওয়াজ, কেমন আওয়াজ! আওয়াজের কারণে সূর্য ভেঙে যায়, টুকরা টুকরা হয়ে যায়, চন্দ্র সূর্য ভেঙে যাবে। এবার শুনুন, সূর্যটা হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়।
আবার এই সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় হইল তারকা। সুবহানাল্লাহ। তারকার সংখ্যা কত পৃথিবীর কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। অথচ একটা সূর্যের থেকে, সূর্য না পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের থেকে কোটি গুণ বড় হইল তারকা। সুবহানাল্লাহ। এই তারকাগুলি সেদিন আওয়াজের কারণে ছুটে ছুটে পড়বে। বলুন তো দেখি, তারকা সূর্যের থেকেও বড় অবস্থাটা কি হবে? আবার তারকার থেকে আরো বড় আছে, আরো বড় আছে। গ্যালাক্সি নামক একটা জায়গা আছে, এটাই এত বড় যে সূর্যের থেকে বড় হইল তারকা। এরকম অসংখ্য তারকাই গ্যালাক্সির ভিতরে যখন ঢুকে, এটারে চকলেটের মতো চুষা ফালায়া দেয়। সুবহান। আপনি কি চিন্তা করতেছেন? এক একটা তারকা সূর্যের থেকে কোটি 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 গুণ বড়, তাহলে পৃথিবীর থেকে কত হাজার কোটি গুণ বড়। এমন অসংখ্য তারকারে চুষা খায়ালায়, তাহলে গ্যালাক্সি কত বড়। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া বলে আমার যুবক ভাইরা, এর থেকে আরো বড় আছে, গ্যালাক্সির থেকেও বড় আছে। মূল কথা হলো সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সেদিন ধ্বংস করে দিবে। আল্লাহ কয় বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, কিছুই রাখবো না। আসমান ভেঙে ভেঙে পড়বে। একটা দুইটা আসমান নয় রে, 7টা আসমান আল্লাহ ঝুলায়া রাখছে। এক একটা আসমান থেকে এক একটা আসমানের যে উচ্চতা, মনে করেন ছাদের একটা মাপ আছে না, 4 ইঞ্চি 5 ইঞ্চি, ঠিক একটা আসমানের উচ্চতা বলতে আসমানের যে ফাসনা, এটা হলো 500 বছরের রাস্তা, মানে মোটা মোটা। সুবহানাল্লাহ। একটা আসমানের মোটা হইলো 500 বছরের রাস্তা। এমন আসমান আছে কমপক্ষে 7টা আল্লাহ ঝুলায়া রাখছে। সেই আসমানগুলিও ভেঙে যাবে, ভেঙে যাবে আসমান। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব শেষ। সাগরের মধ্যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, এগুলো তো নাই, কারণ এগুলো সব শেষ। আগুন ধরে গেছে, সূর্য যে সময় পড়ছে আগুন লেগে গেছে। সাগরের মধ্যে আগুন, প্রশান্ত সাগরে আগুন, আটলান্টিক মহাসাগরে আগুন, সব জায়গায় আগুন। এইভাবে চলতে থাকবে, সব ধ্বংস করে দিবে, এতে কোনো সন্দেহ কথা হয় না। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি মালিক ঘটায়া দিবে। আমরা কিন্তু অলরেডি একেবারে শেষ জামানায় আমরা এসে পড়ছি। পৃথিবীটা বৃদ্ধ হয়ে গেছে রে, পৃথিবীর অনেক বয়স হয়ে গেছে। পৃথিবীর শেষ প্রান্তে আসছি, তার একটা প্রমাণ হলো যেদিন আমার নবী আসছে, সেদিনই কিয়ামতের একটা আলামত। আমার নবী দুনিয়াতে আসছে, তার মানে দুনিয়াটা বৃদ্ধ হয়ে গেছে। লক্ষাধিক নবী রাসূল দুনিয়ায় আমার আল্লাহ পাঠাইল। সর্বশেষ যেই নবীরে পাঠাইছে, সর্বশেষ যেই নবীরে পাঠাইল, নবীরে পাঠাইয়া বুঝাইয়া দিল আর কোনদিন নবী রাসূল আসবে না। দরকার আমরা শেষ প্রান্তে চলে আসছি, কারণ আমার নবী হইল শেষ। নবুয়তের দরজায় তালা মারছে। আমার নবীরে পাঠাইয়া আমার মালিক নবুয়তের দরজায় তালা মাইরা দিছে। তার মানে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠাইছিল, আমাদের নবীরে শেষ নবী বানাইয়া পাঠাইল, বুঝাইয়া দিল দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, ভূমিকম্প শুরু হয়ে গেছে। গতকালকেও, এর আগের দিনও, গতকালকে আজকে 2 দিন ভূমিকম্প। শুধু বাংলাদেশে নয়, বহু দেশে এমন ভূমিকম্প হয়। ভূমিকম্পের কারণ কোন জমিনের মধ্যে তাইকা, আল্লাহর জমিনে তাইকা আল্লাহর নিয়ামত খাইয়া মালিকের বিরোধিতা করা, মালিকের নাফরমানি করা। এইভাবে যদি নাফরমানি চলতে থাকে, জমিন বরদাস্ত করতে পারে না, জমিন বরদাস্ত করতে পারে না। আমার যুবক ভাইয়েরা, কারণ আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আমরা না শুকরিয়া আদায় করি। আমার মালিক বলে, বান্দারে
বল না আমি কোন নিয়ামতটার অভাব রাখছিলাম। আমার নিয়ামত খাইয়া আমার গোলামি করবি, করলি না, বল কোন দিকে আমি তোর নিয়ামত দেই নাই। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, ঠিক তেমনি ভাবে আমরা মালিকের নিয়ামতের মধ্যে ডুবে আছি। না অস্বীকার করতে পারবেন? فبأي آلاء ربكما تكذبان আল্লাহ কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? ক ডাইনে বামে যেদিকে তাকাস শুধু আমি আল্লাহর নিয়ামত। আমার নিয়ামত খাইয়া জমিনে তাইকা আমার নাফরমানি করবি। বান্দারে মনে করিস না যে আমি তোরে ছাইরা দিব। আল্লাহ অতীত কেউরে ছাড়ে নাই, ভবিষ্যৎ ছাড়বে না। কিতাব হয় না আপনারা ছাইরা দিব? আল্লাহ বলে আমি ছেড়ে দিব না, আমি সমানে সুযোগ দেই কিন্তু ছাড়ি না। আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইছিলাম শুধুমাত্র কেবলমাত্র আমারই গোলামির জন্য। করলি না গোলামি, করলি না, করলি না ফরমানি। বলুন তো দেখি আমরারে অনর্থক বানাইছে, অযথা বানাইছে। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দা কেন বানাইছি জানো? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব শুধু বানাইছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। গোলামি যদি না করস, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন মানুষ এবং জিনকে আমি বানাইছি, মানুষ এবং জিনকে আবার আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। যাদেরকে আমি দেখার মতো চোখ দিলাম, যাদেরকে আমি শোনার মতো কান দিলাম, যাদেরকে ভাবার মতো অন্তর দিলাম, চোখ দিলাম, কান দিলাম, অন্তর দিলাম, এরপরেও কাজে লাগাইলি না। আল্লাহ কয় বান্দারে মানুষরে সম্মান আর মর্যাদা দিয়া বানাইছিলাম, ফেরেশতাকে নূরের তৈরি বানাইলাম, কিন্তু ফেরেশতার সম্মান মর্যাদা আমি বেশি দেই নাই, কারণ মানুষরে আমি সম্মান মর্যাদা বেশি দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা কারো নাই, কারো নাই। আল্লাহ বলেন আদমের সম্মান আর মর্যাদা বেশি গো, সম্মান আর মর্যাদা বেশি দিয়া বানাইলাম। সেই আদম যদি তার সম্মান আর মর্যাদা টিকায় না রাখতে পারে, গোলামির মাধ্যমে সম্মান বেড়ে যায়। গোলামি না করলে উলাইকা কাল আনআম, শুধু উলাইকা কাল আনআমের মধ্যে যদি রেখে দিত তাও ভালো ছিল, কিন্তু আল্লাহ শেষে কয় বাল হুম আদাল। উলাইকা কাল আনআম যদি বলতো তাহলে মোটামুটি ইজ্জত থাকে কুত্তা বিলার সমান। উলাইকা কাল আনআম পর্যন্ত কুকুর বিলারের সমান, কিন্তু আল্লাহ আমরার সমান বলে নাই। আল্লাহ কয় বাল হুম আদাল, এর থেকে তোরা নিকৃষ্ট। কি বুঝলেন বলুন তো দেখি? মানুষের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি, এটা কখন হয়? কথা কইতে পারে না। কি ওয়াজ শুনেন? আল্লাহ মানুষের সম্মান মর্যাদা ফেরেশতাদের উপরে কখন নেয়? ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। যদি বান্দা ইবাদত করে, আল্লাহর গোলামি করে, এই বান্দার সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। আর যদি বান্দা নাফরমানি করে,
মন গড়া জিন্দগি চালায়, আল্লাহ হয় কুত্তা বিলার চেয়েও আরো নিকৃষ্ট। কারণ কুকুর বিড়াল যা করে না বুঝে করে, না শুনে করে, কিন্তু মানুষ তুই বুঝা শুই না করস, কুকুর বিড়ালের চেয়ে তুই নিকৃষ্ট। কথা হয় না আমার যুবক ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান আর মর্যাদা বেশি দিছে। দেখেন আল্লাহ কয় দুইটা জিনিসের কারণে মানুষের সম্মান বাইরে গেছে। বলুন কয়টা জিনিসের কারণে? একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। বলুন একটা হলো, আরেকটা হলো নেক আমল। এই দুই গুণে গুণান্বিত যারা হবে, আল্লাহ এক আয়াতে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে ওয়াদা দিলাম দুই গুণে গুণান্বিত যারা হবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে ভিআইপি জান্নাত, ওই জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায়া দিব। তবে শর্ত হলো ঈমান, শর্ত হলো ঈমান। দুঃখের বিষয় হলো আজকে সেই ঈমান আমরা রংসার কাছে বিক্রি করি। কথা হয় না? রংসার কাছে ঈমানটা বিক্রি করে দেই। ওর আফসোস আসছে এখন ইলেকশনের একটা ধুমধাম, জায়গায় জায়গায় খালি রং সামারে, ঠিক নেই? এক দল আয়া খাওয়ায় রং, আর এক দল আয়া খাওয়ায় দুধ, ঠিক না? রং খায়াও কয় বুট আপনারে দিমু, দুধ খায়াও কয় বুট আপনারে দিমু। আরেক লোক আইসা রঙও নাই দুধও নাই, কফি মেরা দেয়। শেষে কয় রঙও বাদ দুধও বাদ, কফি যে খাওয়াইছে বুটের দিমু। চিন্তা করেন, বুট দেওয়ার মালিক একবার, কিন্তু হে মানুষের তিনবার। ঈমান আছে না গেছে? যুবক ভাইয়েরা, অথচ আল্লাহ বলছে ঈমানের কত দাম জানো? যারা পরিমাণ ঈমান লইয়াও যদি কবরে আসো, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবি, কিন্তু একটা সময় উঠাইয়া আমি আল্লাহ তোরে জান্নাত দিব। আমার যুবক ভাইয়েরা, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এটা কি বিশ্বাস হয়? প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। কারণ একটা কথা ইয়াদ রাখবেন, ইসরাফিলের সিংহাত কিন্তু ফু দিছে প্রথম একটা। কথা কোন কাটা? একটা ফুয়ে যখন শুরু হইছে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, ইসরাফিল সহ ধ্বংস। ইসরাফিল সহ ধ্বংস। এই ইসরাফিল ধ্বংস হয়ে গেল রে, জিবরাইল মিকাইল আজরাইল সহ ধ্বংস হয়ে গেছে, আরশ বহনকারী ফেরেশতারাও ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র বাকি আছে কে? আরো জোরে আল্লাহ। সেদিন একা থাকবে, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ নিজে নিজে গুনগুনায়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার রে? কেউ আর কথা কয় না, সব নীরব নিস্তব্ধ, কারণ কেউ নাই। আরশ বহনকারী ফেরেশতাও নাই, ৬-৭ জন বড় বড় ফেরেশতা তারাও নাই, আসমানের ফেরেশতাও নাই, জমিনের ফেরেশতাও নাই, প্রাণীকুলও নাই, কিচ্ছু নাই, শুধু মালিক একা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নিজেই বলে আজকে রাজত্ব কার, কিন্তু কেউ আর বলে না যে আল্লাহ আমার। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, এ পৃথিবীর রাজা বাদশারা কই? যাদেরকে আমি রাজত্ব দিছিলাম, রাজত্ব দিছিলাম, ক্ষমতা দিছিলাম, ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করছস, ক্ষমতা দিছিলাম আমি আল্লাহ, সম্মান দিয়া চেয়ারে বসাইছিলাম আমি আল্লাহ, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করলি, ফেরাউন রে আমার আল্লাহ ডাকবো, ফেরাউন না রে, আমি না তোরে ক্ষমতা দিছিলাম, 400 বছর রাজত্ব করলি, 40 বছর সর্দি দিলাম না, কাশি দিলাম না, অসুস্থ বানাইলাম না, নমরুদ তোরে আমি ক্ষমতা দিলাম, নমরুদ্দারে গোটা পৃথিবীর রাজত্বের মালিক আমি আল্লাহ তোরে বানায়া দিলাম। আল্লাহ কয় সাজ্জাদ রে দিলাম, আবু জাহিল্লা রে দিলাম, কারুন রে দিলাম,
হামাইনারে দিলাম। এমন ভাবে প্রত্যেকটা লোকরে আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করছে। বুশরে ক্ষমতা দিছে, আল্লাহ কয় ডোনাল্ড ট্রাম্পরেও ক্ষমতা দিছি, জো বাইডেনরেও ক্ষমতা দিছি, সাওয়ালা আগা খাড়া মুদ্দারেও দিছি। কথা হয় না? এই মুদ্দারেও ক্ষমতা দিলাম রে। সবগুলারে সেদিন ডাকবো, এমনকি আমরা আফারেও ডাকবো। কারো আফা, কারো আম্মা, ঠিক নেই? কেউ আম্মা ডাকে, কেউ আফা ডাকে। বুড়া বেডিরও আম্মা ডাকছে, আবার আফাও ডাকে। আম্মা ডাকস বালা কথা, আফা ডাকস কেমনে? আমরা দাদির চেয়েও বেডির বয়স বেশি। বাস্তব না বাস্তব? সেদিন আম্মা জানটাও ডাক দিব, আম্মা জান আপনারে কিন্তু ক্ষমতা দিছিলাম 16 বছর, খুব জাকাইছেন আপনি, লড়াইছেন আপনি। আম্মা জানটাও ডাক দিব, মুদ্দারেও ডাক দিব, দুজনরে ডাক দিব। ফেরাউন না নমরুদ ডাক কেউ বাদ যাবে না। সেদিন ডাক দিবে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস কে আছে? আল্লাহ নিজেই বলবে রাজত্ব কারে, কেউ নাই। তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব আমার, আজকের রাজত্ব আমার, আজকে কেউ রাজত্ব দেখাইবি না, রাজত্ব আমার। আল্লাহ তখন বিচারের মাঠ আস্তে আস্তে কায়েম করবে। এর মধ্যে ইসরাফিল আল্লাহ ডাক দিবে, ওটা দাঁড়া। ইসরাফিল ওটা দাঁড়াইব। আল্লাহ আবার বাঁশি ফরমার। প্রথম যখন ফুক দিছিল, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিছিল। দ্বিতীয়বার যখন ফুক দিবে রে, তখন প্রত্যেকটা প্রাণীর ভিতরে রূহ আসবে, মানুষের ভিতরে রূহ আসবে। মানুষ কাদা মাটির নিচ থেকে আবার মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আপনারা চাঁদপুরের মানুষ, চাঁদপুর থেকে আপনি ওইটা দাঁড়াবেন। চাঁদপুরের মানুষ হবিগঞ্জে গিয়া দাঁড়াবেন না, হবিগঞ্জের মানুষ চাঁদপুর এসে দাঁড়াবে না। কারণ যারে যেখানে খবর দেওয়া হয়েছে ওই মানুষটা সেখান থেকে ওইটা দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিলে যখন দ্বিতীয় সিংহায় ফুঁক দিবে, মানুষগুলা ওইটা দাঁড়াবে কিন্তু উলঙ্গ। শুধুমাত্র কিয়ামতের ময়দানে একজনকে জান্নাতি পোশাক পরাবে। উনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে শুধুমাত্র কেবলমাত্র জান্নাতি পোশাক পরিধান করানো হবে। আল্লাহ তখন জিবরাইলকে আবার জাগ্রত করবে। জিবরাইল রে, আমার বন্ধুরে হাসরের মাঠে সর্বপ্রথম ওঠানো হবে। একমাত্র শুধুমাত্র আমার নবীরে সেদিন প্রথম হাসরের মাঠ থেকে উঠানো হবে। দায়িত্ব থাকবে জিবরাইলের। জিবরাইল যখন চতুর্দিকে ঘুরবে, নবীর রওজা তালাশ করে পাবে না, কোথাও নবীর রওজা পাওয়া যায় না। এবার ইসরাফিলের কাছে এসে বলবে, ইসরাফিল, নবীর রওজা তালাশ করতেছিলাম, আল্লাহ আমার দায়িত্ব দিছে হাসরের মাঠে নবীর আগে উঠানোর জন্য, কিন্তু রওজা কোথায় রে? আমি রওজা তালাশ করে পাই না। কারণ এখনকার পৃথিবী তখনকার পৃথিবী একরকম না। কথা হয় না? এখনকার পৃথিবী তখনকার পৃথিবী একরকম না। যদিও হাসরের মাঠটা হবে জমিনে, এখানে হাসরের মাঠ হবে, কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বেশ কম থাকবে। এখনকার পৃথিবীতে গাছ আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, পাহাড় আছে, পর্বত আছে, সব আছে। তখনকার পৃথিবী একেবারেই সমতল, সমান একটা মাঠ। সুবহানাল্লাহ। কোথাও 1 ইঞ্চি উঁচা থাকবে না, একেবারে যেন বোঝা যায় রোলার দিয়া সমান করে আল্লাহ পৃথিবী সাজাবে। কারণ এটারে হাসরের মাঠ বানাবে। তখন রোজা কোথায় পাবে? সব তো সমান। এবার ঘুরতে ঘুরতে ইসরাফিল বলবে, তুমি একটা কাজ করো, মাটিরে জিজ্ঞাসা করো নবীরে কোথায় রাখছে। জিবরাইল মাটিরে তাফাত দিয়া কয়, মাটিরে কোথায় নবী, কোথায়? আমার দায়িত্ব হলো নবীরে উঠানোর জন্য। মাটি কয়, জিবরাইল রে, আমার মধ্যে আমি নাই। যেদিন ইসরাফিল সিংহায় ফু দিছিল, আমার মধ্যে এমন জাকুনি শুরু হইছে, যে জাকুনির কারণে আমার মধ্যে আমি নাই।
আমার পেটের ভিতরে নবী কোথায় আছে গো, আমার পেটের ভিতরে নবী কোথায় আছে আমি জানি না, জানি না। জিব্রাইল হয়ে গেল পেরেশান, এখন কি করা যায়? ঘুরতে 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 দেখে এক জায়গার মধ্যে আলো জ্বলে, আলো জ্বলে, চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমার নবীর রওজা থেকে আলো জ্বলে রে, আলো জ্বলে, আলো জ্বলে। জিব্রাইল পাগল পাগল হইয়া সেখানে নামলো, দেখে এটাই নবীর রওজা। নবীর সর্বপ্রথম হাসরের মাঠে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠাইলেন, জান্নাতি পোশাক পরিধান করে। সুবহান। আমার নবীর কত সম্মান, নবীর কত সম্মান, নবীর কত ইজ্জত আর নবীর কত সম্মান। আসমানের নিচে যত জায়গা আছে, আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করবে, পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আসছে আছে গেছে, সব মানুষ একসাথে উঠবে, কিন্তু কেউ কাপড় পরিধান করে উঠবে না। শুধুমাত্র আমার নবীকে আমার মালিক জান্নাতি পোশাক পরিধান করাইয়া উঠাবে, উঠাবে। এটা আমার নবীর সম্মান। সুবহান। কিয়ামতের কঠিন ময়দানে নবীরে প্রথম উঠাবে। ইসরাফিলের দ্বিতীয় সিংহায় যখন ফু দিছিল, তখন রূহ আসছে, রূহ সকলের ভিতরে রূহ আসছে। রূহ আসার পরে মানুষ কাদা মাটির নিচ থেকে দাঁড়াবে, কাদা মাটির নিচ থেকে কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। মানুষের ভিতরে পিপাসা থাকবে, এতটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ তখন বন্ধুরে বলবে, বন্ধু এই নেন হাউজে কাউসার। মানুষ পিপাসা লইয়া আপনার কাছে আসবে, এক পেয়ালা পানি পান করায়া দিবেন, পিপাসা নিবারণ হয়ে যাবে। আল্লাহর নবী হাউজে কাউসারের পাড়ে দাঁড়ায়া থাকবে, দলে 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 উম্মতেরা আসতে থাকবে নবীর হাতের পানি পান করার জন্য। আশ্চর্যের ব্যাপার হলো, দলে দলে পানি পান করার জন্য আসবে গো। কিছু মানুষকে নবী পানি পান করায়া দিবে, কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো সবাই তো নবীর হাতের পানি পান করতে পারবে না। কেউ পারবে, কেউ পারবে না। কেউ পানি পান করবে, কারো সামনে পর্দা পড়ে যাবে। কেউ পানি পান করবে, কারো সামনে পর্দা পড়ে যাবে। কেউ পানি পান করবে, কেউ পর্দা তাদের সামনে পড়ে যাবে, কিন্তু তারাও নবীরে দেখবে না, নবীও তাদেরকে দেখবে না। এই পরিস্থিতিতে আল্লাহর হাবিব নিজেও আশ্চর্য হবে। দেখলাম দলে 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 মানুষ আসতেছিল, নবীর হাতের পানি পান করে হাসরের মাঠে গিয়া ঢুকবে, কিন্তু নবী কাউরে দেখে, কাউরে দেখে না। তারাও নবীরে দেখে, নবীও তাদেরকে দেখে, পানি পান করায়, কিন্তু কেউ নবীরও দেখে না, নবীও তাদেরকে দেখে না। এমন পরিস্থিতিতে আল্লাহর নবী চিৎকার দিয়া বলবে, মালিক এই হাউজে কাউসারের পানি আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি আমারে দান করছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি আমারে দান করলেন, আপনি আমারে গিফট করলেন, আমি জোর করে আপনার কাছ থেকে এই পানি আনি নাই। কিন্তু আমার কষ্ট লাগে, কলিজা পাটা পিপাসা লইয়া আমার গুনাহগার উম্মতেরা পানি পান করতে আসে গো, কিন্তু আমারে দেখে না, আমিও তাদেরকে দেখি না। এমনটা কেন হয়ে গেল? এমনটা তো কথা ছিল না। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমি যা দেখি আপনি তা দেখেন না, আমি যা জানি আপনি তা জানেন না। বন্ধু, যারা আপনার কাছ থেকে পানি পান করতে আসে আপনারা দেখে না, আপনিও তাদেরকে দেখেন না। এর কারণ হলো আমি মালিক আপনি আর তাদের মাঝখানে পর্দা ফালায়া দিছি, যেন তারা দেখতে না পায়, যেন আপনি না দেখতে পান। আল্লাহর নবী বলেন, মালিক এমনটা কেন হয়ে গেল? কেন মাঝখানে পর্দা পড়ে গেল? আল্লাহ বলেন, বন্ধু এই লোকগুলা দুনিয়ার জমিনে আপনি নবীর তরিকায় চলে নাই, তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই।
তারা মন গড়া জিন্দেগি চালাইছে। আপনি নবীর সুন্নাহ মানে নাই, আপনি নবীর ইতাআত করে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে। আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। এই কথা বলার পরে আপনার দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। তাই আমি আল্লাহ এই সমস্ত মানুষদেরকে আপনার নবীর বরকতে হাতের পানি পান করাইতে চাই না, দিব না। পানি পান করাইতে আমি দিব না। আল্লাহর নবী তখন দুঃখের সাথে বলবে, মনে কষ্ট পাইবে আর বলবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। নাউজুবিল্লাহ। আর চাঁদপুরের ভাইয়েরা, মুরব্বী বাবারা, কথাগুলি যদি একটু দিলের কান লাগায় শুনেন, একটা কথাও আমার মন গড়া না। কসম খোদার, এই পর্যন্ত যা বলছি একটাও বানাওয়াট কোনো কথা না, কোনো গল্পের কথা না, কোরআন থেকে কথা বলতেছি। একবার একটু চিন্তা করে দেখেন, হাসরের মাঠে আপনি আমার জন্য সুপারিশ করার কি তখন আর কেউ আছে? আর কেউ ছিল না যিনি সুপারিশ করার অধিকার রাখে। উনি যদি আপনারা দূর হয়ে যা, এমন উম্মত আমার লাগবে না। বলুন সেদিন আমাদের অবস্থাটা কেমন হবে? ভয়াবহ পরিস্থিতি হবে, ভয়াবহ পরিস্থিতি হবে গো। আরেকটা কথা আপনাদের জানা দরকার, হাউজে কাউসারের পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানি যারা পান করবে তাদের শরীরে রৌদ্র লাগবে না, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। জোরে কোন সুবহান। পানি পানি যারা পান করবে না, উফাই থাকবে না, উফাই থাকবে না। সূর্যটা আদাত উপরে, মাথার মগজটা ফেটে বাতের মারের মতো উতরাইতে থাকবে, কিন্তু মরণ হবে না। মরণ নাই, মরণ নাই, মরণ নাই। মাথার মগজ গলে গলে পড়বে, জিহ্বা কুকুরের মতো বাহির হয়ে যাবে পানির পিপাসায়, কিন্তু মরবেন না, মরবেন না। মরণ নাই, মরণ নাই। একমাত্র নবীর হাতের বরকতি পানি যদি কেউ পান করে, তাহলে এই পানির এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। বলুন এই পানি কি সবাই পান করতে পারবো? তাহলে কারা পান করবে? নবীর তরিকায় যারা জীবন যাপন করছে, নবীর সুন্নাহ অনুযায়ী যারা জীবন যাপন করছে, আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর ইতাআত অনুযায়ী যেইভাবে জীবন যাপন করবি, তাহলে নবী সেদিন তোমাকে পানি পান করায়া দিবে। আর যদি নবীর ইতাআত করো নাই, নবীর অনুসরণ অনুকরণ করো নাই, সুন্নাহ অনুযায়ী চলো নাই, যাই না রাইকো পানি পান করতে পারবা না। পানি পান করলে কপাল খুলবে, পানি না পান করলে কপাল পুড়বে। আমার যুবক ভাইরা, সেদিন হাসরের মাঠে মানুষগুলা যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ সেদিন বিচারের মাঠ কায়েম করবে। বলুন কি? আল্লাহ নিজেই হবেন বিচারক। বলুন নিজেই হবেন বিচারক, হবে বিচারক, হবে বিচারক, হবে। আল্লাহ সেদিন বিচারক হবে, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ নিজেই বিচারক, নিজেই বিচার করবে। আর বিচার করার সময় কোনো সাক্ষীর দরকার নাই, উকিল ব্যারিস্টারের কোনো দরকার নাই। কারণ আল্লাহ সেদিন হাত পা গুলারে উকিল ব্যারিস্টার বানায়া দিব। আপনার জবানটা থাকবে বন্ধ, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, দেখবেন হাত অটোমেটিক কথা কয়। সুবহানাল্লাহ। এই জিনিসটা আজ থেকে 10-15 বছর আগে আমরা আশ্চর্য হইতাম যে হাতে কেমনে কথা কইব, যদি আল্লাহ পারে। কিন্তু একটা মনের মধ্যে চিন্তা থাকে কেমনে সম্ভব। কিন্তু এখন তথ্য প্রযুক্তির কারণে আই বাইরিছে, বাইরে এখন দেখা যায় হাতের মধ্যে মুখ দিছে, দিয়ে হাত কথা কয়। আই দিয়ে বানাইছে, হাতে কথা কয়, পায়েও কথা কয়। দেখছেন নি আপনারা? আই দিয়া বানাইছে।
তাহলে আমি একটা জিনিস চিন্তা করলাম, আমার মালিক যে হাসরের মাঠে বলছিল আজ থেকে 1500 বছর আগে কোরআনের মধ্যে হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, এই সিস্টেমটা 1500 বছর পরে জাতিরা এখন মোবাইলে দেখতে পারে যে বাস্তব হাতে কথা কয়, পায়েও কথা কয়। যদিও তথ্য প্রযুক্তি, কিন্তু এটা যে হবে এক নমুনা তো আমরা দেখতে বলেছি, কথা হয় না? এই নমুনা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক তেমনি ভাবে দুনিয়া আল্লাহর দেওয়া মেধা দিয়া যদি এত তথ্য প্রযুক্তি বাইরিতে পারে, যে আল্লাহ আমাদেরকে মেধা দিচ্ছে, এটা দিয়ে আমরা কত কিছু বাইর করছি, আর সেই আল্লাহর প্রযুক্তি আরো কত কঠিন হবে, সুবহান, আরো কত উন্নত হবে, মালিকের প্রযুক্তি আরো মারাত্মক। আল্লাহ হয় তুই কিছু সময় কথা বললি, সেটা যদি রেকর্ড থাকে, যেমন আমি কথা বলতেছি, আপনারা যারা মোবাইলে ধারণ করতেছেন বাচন ভঙ্গি কথাবার্তা, আমি যদি 2 ঘন্টা পরে বলি বক্তব্য আমি দেই নাই, গ্রহণযোগ্য হবে? সব রেকর্ড আছে রে। ঠিক তেমনি ভাবে আল্লাহ কয় আমার দেওয়া মেধা দিয়া যদি তুই কথা রেকর্ড করতে পারোস, বাচন ভঙ্গি রেকর্ড করতে পারোস, আমি আল্লাহ 2টা সিসি ক্যামেরা তোর 2 কাঁধে লাগাইয়া দিছি। কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আমাদের কাঁধে আছে। আমাদের বালেগের পর থেকে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই সমস্ত ভিডিও ফুটেজগুলা হাসরের মাঠে উপস্থাপন করবে। উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ কয় এই কথা আমার কথা না। আল্লাহ বলেন সেদিন শুধু হাতে সাক্ষী নয়, জমিন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। জমিন সেদিন কথা বলবে রে, জমিনও কথা বলবে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম। এই যেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে যখন বিভক্ত হয়ে যাবে, তার কর্মফল যেদিন দেখানো হবে, সব ভিডিও আকারের মতো প্রকাশ করা হবে, যা করছো সব প্রকাশ করা হবে। আল্লাহ তখন বলেন শুধু দেখানো হবে এমনটা নয়, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যা করছো সব দেখানো হবে, এমনকি জাররা 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 পরিমাণ ভালো কাজ এটাও দেখাইবে। সুবহানাল্লাহ। জাররা পরিমাণ ভালো কাজ সেদিন আল্লাহ দেখাবে। এই জন্য মালিক বলেন বান্দারে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভূমিকম্পের পরে জমিন কিন্তু ফাটল মারবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন জিজ্ঞাসা করবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সাংবাদিক হয়ে যাবে। আমি যেদিন বিচার করব, এই বেইনসাফি যত বিচারক আছে সবই ধরা পড়বে, সব ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বো, ঠিক নেই? যারা টাকার কারণে বিচার গোড়ায়া দিছে, সব জায়গায় যারা দুর্নীতি করছে, বাস্তব না বাস্তব? দুর্নীতি ছাড়া কোথাও না। একটা মানুষ সারা জীবন লেখাপড়া করছে, একটা ছেলে, মা বাবার গরিব সন্তান, অভাবের সংসার, টাকা পয়সা সাহায্য তুলিলা লেখাপড়া করাইলো, পাস করলো, এখন চাকরির লেগে যায়, ঘুষ ছাড়া চাকরি হয় না। বাস্তব না বাস্তব? সোনার বাংলাদেশে তো চাকরি নাই, চাকরির লেগে তো সরকার পতন হইলো, কথা হয় না? এই কারণে তো সরকার গেল কুঠা নিয়া, মেধার দাম নাই, কুঠার দাম। এরপরে ছাত্ররা আন্দোলন করলো, সেই আন্দোলনে সরকার পালাইতে বাধ্য হইল। লেখাপড়া কইরা এত মেধা নিয়ে যখন যায়, টাকার কারণে চাকরি হয় না, তাহলে এই সমাজের রাস্তাঘাট কি স্মরণ দিয়া বানবো? আপনার এখানে দাইছি মাশাআল্লাহ, এত উন্নত রাস্তা, যদি আমার গাড়ির জবান থাকতো, গাড়ি নিশ্চিত কথা বলতো। কি কথা বলতো? কত হুজুর উন্নয়ন 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 উন্নয়ন, ঠিক নেই? 16 বছরের উন্নয়ন ঠেলায় আপনাদের এখানে আসছি। এত উন্নয়ন গেল কোথায় রে ভাই? কারণ সবগুলা গন্ড মূর্খ মেধাহীন লোকগুলার দিচ্ছে দায়িত্ব। রাস্তা করতে লাগে 6 বছর, ভাঙতে লাগে 6 মাস। বাস্তব না বাস্তব? আমরা এলাকা দিয়া রাস্তা বানাইতেছে, আমরা মনে খুব খুশি, যাক ভাই কষ্ট করতেছি, দুলাবালু খাইতেছি, কোন রকম রাস্তাটা হয়ে যাক। 3 বছর 4 বছর লাগছে রাস্তাটা হইতে, মনের আশা নিয়ে গাড়িটা খালি উপরে তুলছি, 2টা মাসও গেল না, রাস্তা বাড়িতে গেছি। ওমা 2 মাসও গেছে না, 3 বছর কষ্টের পরে 6টা মাস গেছে রাস্তা। আবার আমার ফেজও যারা যুক্ত আছেন দেখেন, একটা ভিডিও আমি বানাইছি,
ভিডিওটার মধ্যে আমি কইছিলাম যে এই রাস্তার মধ্যে আছে পুকুর, আছে নালা, আছে নদী, আছে সুইমিং পুল, সব আপনি ভাবেন বিনোদনের একটা কেন্দ্র, একটা রাস্তা বাংলাদেশে। ওরে বাপ রে বাপ, রাস্তা কারে কয় কত প্রকার, অথচ বানাইছে 6 মাস আগে, সব শেষ। তাহলে কেন হইছে? মেধার যোগ্যতা বাছাই না কইরা ওই সমস্ত কুঠার যোগ্যতা দিয়ে ঢুকাইছে। বাস্তব না বাস্তব? এই জন্য যারা ব্রেইনি ছাত্রদেরকে মূল্যায়ন করা দরকার। এরা জাতির সম্পদ, এরা দেশ রক্ষা করবে। সুর বাটপার দিয়ে দেশের উন্নত হয় না। বাস্তব না বাস্তব? সব জায়গায় ঘুষ আছে না নাই? কথা হয় না? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব স্যারেরা বলে না সে ওয়েলকাম। ঠিক নেই? ঠিক নেই? টাকা দিলে ভাই ওয়েলকাম, প্লিজ সিট ডাউন। ওরে বাপ রে বাপ, সম্মানের অভাব নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব স্যারেরা বলে না সে ওয়েলকাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাঁই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। ঠিক নেই? নামদারি কর্তৃক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। নামদারি কর্তৃক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা খাবার সন্দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। ঠিক নেই? কথা হয় না? আর যুবক ভাইয়েরা, শান্তি নাই কারণ আরেকজনের শান্তি খাইরা আমি শান্তি পাবো কোথায়? আগে আমি শান্তি দিতে হবে, শান্তি পাইতে হলে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন সেদিন আমি ইনসাফের বিচার করব। পৃথিবীর সব বেইনসাফি বিচারক আমি আল্লাহর কাছে ধরা পড়বে। বলুন, বাঁচার কোনো সুযোগ আছে? কথা হয় না? বাঁচার কোনো সুযোগ নাই গো। বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। আল্লাহ কয় সেদিন এমন একটা পরিস্থিতি হবে, আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আমাদের আকীদা অনুযায়ী নবীরা হলো মাসুম, নবীরা হলো মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। প্রশ্ন হলো, এই নিষ্পাপ নবীরাও আল্লাহর সেই তর্জনার গর্জন বিচারের সিস্টেম দেখে সব নবীরা সেদিন বলবে ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। আল্লাহ উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। সেদিন আল্লাহ যদি ধরে উপায় থাকবে না, তাই নবীরাও আতঙ্কে থাকবে আর বলবে ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। আল্লাহ আমার কি উপায় হবে? সবাই যখন ইয়া রাব্বি নফসি বলবে, শুধু একটা স্লোগান আসবে ভিন্ন রে। স্লোগানটা হবে ইয়া রাব্বি উম্মতি সুবহানাল্লাহ। একটা স্লোগান থাকবে ভিন্ন। এই স্লোগানটা দিবে কে? আমাদের নবী। সব নবীরা ইয়া নফসি বলে, কিন্তু আমার নবী বলে ইয়া রাব্বি উম্মতি সুবহানাল্লাহ। নবী উম্মতের লেগে চিন্তায় সেজদায় পড়ে যায়। সেজদায় পড়িয়া নবী চিৎকার দিয়া বলবে, মালিক সূর্যের তাপে আমার উম্মতের মাথার মগজ গইলা গেছে।
আল্লাহ জিহ্বাটা বাহির হয়ে গেছে, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, নবী হইয়া সহ্য করতে পারি না। কেমনে গো? আপনি মালিক হইয়া আপনার বান্দাদের উপরে এমন অবস্থা শুরু হইল। নবী সেজদায় পড়ে কান্দে। আল্লাহ তখন বলেন, বন্ধু কান্দেন না, ওয়াদা দিলাম দুনিয়ায় আপনারে যে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়ায় থাকতেই আপনারে বলে দিছিলাম বন্ধু, আপনারে দুনিয়ায় যা দিছি অল্প, পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর অচিরেই আপনাকে খুশি করব, এই কথাটাও আপনারে বলছিলাম। আজকে আপনারে ঘোষণা দিলাম, এই জাহান্নামের ভিতর থেকে আপনার উম্মতদেরকে আপনি বেছে বেছে জান্নাতে নিয়ে যান, সেই ওয়ার্ডার আমি আল্লাহ আপনাকে দিছি। আমার যুবক ভাইয়েরা, যদি দুনিয়াতে দুইটা জিনিস নিয়ে যাইতে পারেন, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। আর নবীর সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন করেন ঈমান আর নেক আমল লইয়া, আল্লাহ ওয়াদা দিছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং নেক আমল লইয়া যদি কবরে আসো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, জান্নাতের ভিতরে আমি আমার বান্দা বান্দীদেরকে মেহমান বানাবো, আমি আল্লাহ মেজবান হব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই জান্নাতের মেহমান কারা কারা হইতে রাজি? দুইটা হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈমান নেক আমল, ঈমান